হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েশন মৃণালিনী। কেমন আছেন সবাই? আশা করম সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছেন। তো আজি আমরা যাবার বাইরেছি দক্ষিণ শালমারা ডিস্ট্রিক্টের মানকাচর। আর মোর জীবনের ফার্স্ট নদী পার হওয়া আজি। তো মনে মনে একটা ভয়ও লাগিয়েছে, কেমন একটা সংকোচ বোধ করেছেন, যেহেতু এত বড় নদী, ব্রহ্মপুত্র বলে কথা, মানে নদী দেখিয়েই ভয় লাগে, পার হওয়ার এক্সপিরিয়েন্স তো একবারে নাই। তো আজি ফার্স্ট টাইম এই যে নাওত আমরা উঠি আছি। হাজব্যান্ড সব আমার ব্যাগ শ্যাগ সব আগতে বোটত আনি রাখি দিছে। আর এরা বেটা তো খুব এক্সাইটেড, বেটার খুব শখ। আর যখনই পার করে আসি তখনই যখন বোট দেখে খালি বোটত উঠি চায়। তো এবার ফাইনালি বেটাও বোটত উঠতে খুব খুশি। আর মোর ভালো লাগিয়েছে, বেয়াও লাগিয়েছে, মানে কেমন একটা ভালো বেয়ার মতো অভিজ্ঞতা। যাই হোক, তো এই যে আমার বোটটাও বিশাল বড়। আর এই যে তোমাগুলো দেখে কী করে লাইফ প্রুফ জ্যাকেট, তো ইমার্জেন্সি হলে হয়তো দরকার হবার পারে, তার জন্য প্রত্যেকটা বোটতে দেখা দিচ্ছে এমন করে রাখি দেয়। যাই হোক, খুব ভালো একটা জিনিস রাখি দিছে, অ্যাক্সিডেন্টের কথা পাওয়া না যায়। তো মোর আর কি বোটত উঠি বেয়া অনুভব হয়, যেহেতু ব্রহ্মপুত্রের মাজত বহুত দুর্ঘটনা আমি মোবাইলত দেখা পাইছোঁ। তো আজি আর এই কথাগুলো মনত পড়ি আছে, বেশি ভয় লাগি গেছে। একবার ভাবি গেছে বাড়ি ঘুরি যায়, একবার এটা না যাই। তো এই আর কি, তো ভাবলাম এই নদীর যাত্রাটা নাওর উঠি, এত বড় নদী যাত্রা করি, এত বড় নাওর, তো তোমরা লগত মই মোর অভিজ্ঞতাটা শেয়ার করো। আর তোমরা গেলেও মোর লগত এই নদীর জার্নিটা এনজয় করো না, কি কন গাইস? তো এই হল আমার জার্নি শুরু হয়ে গেল। এই যে ব্রহ্মপুত্র নদী দেখো কি সুন্দর পানির ঢেউ, আর মাঝে মাঝে হাওয়াও আসছে, খুব হাওয়া, ঠান্ডাও লাগিয়েছে অল্প অল্প। আর অনেক এই যে বোটের বাইরে উপরে অনেক মানুষ বসে আছে, তলে উপরে মানুষ লোড আর কি, এত মানুষ নেয় আর কি, বাইক পর্যন্ত আছে, মতো ভয় লাগিয়েছে। আর তার মাঝে দেখো সূর্যর আলোটা আসি নদীর মাঝে পড়ে গেছে, আর দৃশ্যটা আরও অসাধারণ লাগছে। মোর খুব ভালো লেগেছে। মই এগুলো দেখতে দেখতে মোর ভয়, মানে ভিতরে একটা ভয় ভাব কেমন বা একটা লাগিয়েছিল, এই জিনিসটা আমি ভুলে গেছিলাম নদী পার হওয়াতে আর কি। এত সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে দেখি। যাই হোক, তো দেখো মাঝে মাঝে নদীর যে চরও পড়ে গেছে, যেহেতু আমার এলাকা খরালির দিন, নদীর পানি অনেকটাই কমে গেছে, জায়গায় জায়গায় শুকিয়েও গেছে। তার জন্য আমার ওই দিনকে মানে কালির ভিডিও খুব দেরি হয়ে গেছে। যেটা 2 ঘন্টার জার্নি, প্রায় 3.5 ঘন্টা লাগিয়ে গেছে। তো মানুষগুলো কয়া আছে যে দেরি হওয়ার কারণটা হল জল শুকিয়ে গেছে। আর এই যে দেখা পাওয়া লাগছে, এলে কিন্তু পাথর না হয়, এলে বালু পড়ে গেছে, মানে জলটা কম শুকিয়ে গেছে জন্য এই যে পাথর মাটিতে বাইরে হয়ে গেছে আর কি, বালু মাটি। তো কত সুন্দর লাগিয়েছে, হয় না? মনে হয় যে অন্য অজান জায়গা আসি গেছিলাম আসলেও। তো মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত এতটাই মানে দূর। তো অনেকে মেন রোড দিয়েও যায়, মেন রোড দিয়ে গেলে তোমার 9-10 ঘন্টার জার্নি, আর নদী দিয়ে গেলে শর্টকাট 3 ঘন্টা, 2.5-3 ঘন্টা লাগে আর কি। তো এই আর কি, তো তোমরা তোমার এই নদীর জার্নি এনজয় করো। আর কবার কিছুই নাই, এত সুন্দর সুন্দর দৃশ্য নদীর মাঝত, আর মুই শেয়ার না করিয়ে পালুম না। এই হলাম মোর হাজব্যান্ড। তো হাজব্যান্ড কি চার বস্তু আনি আছে, খায়া আসি, যেহেতু বোরিং লাগিয়েছে অনেক টাইম। আর এই যে মাঝে মাঝে দেখো নদীর মাঝত এই যে এমন করে সুন্দর ছোট ছোট ঘাসের মাঝত অল্প বড় বড় গাছ, আর মানে অনেকে আবাদও খেতি টেতি করছে। তো এগুলো দেখি না মনটা একদম খুব ভালো লাগিয়েছে। কোনোদিন দেখতে পাবো না, আজকে ফার্স্ট টাইম, জীবনের ফার্স্ট টাইম, হয়তো বা আমার বংশত মুয়ে ফার্স্ট নদী পার হোম এমন করে আসছে, এত বড় ব্রহ্মপুত্র নদী। তো চলো দেখি থাকো ভিডিওটা, নো স্কিপ করি। আশা করো ভিডিওটা তোমরা গেলে খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা কোনো কিছু ভালো লেগে থাকে গাইস, তো তোমরা গেলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর ভিডিও সাথে শেয়ার করবেন, আর সাথে সাবস্ক্রাইব করবেন। আর জায়গায় অনেক ধন্যবাদ, জায়গায় আমার ভিডিওটা নতুন করে দেখিয়েছেন, নতুন করে মোর ভিডিও দেখিয়েছেন জায়গায় কাজটা, প্লিজ সাথে থাকবেন। আর সাথে থাকা বেল আইকনটা টিভি অল করে দেবেন, যাতে করে মোর ভিডিও আপলোড করার লগে তোমার নোটিফিকেশনটা পাওয়া যান। তো এলাখানে তল থেকে তলত বসতে উপরে আসিয়ে রোদকে নিয়ে আসেন, খুব ঠান্ডা লেগেছে। আর দেখো ধুবড়ির থেকে মানুষ কেমন করে মাল নিয়ে আসে, এগুলো কিন্তু সব চাল ডালের বস্তা, সব গলামালের জিনিস আর কি। এগুলো সব ওই পার যাবে, মানে মানকাচর দক্ষিণ শালমারার মানুষ ধুবড়ির থেকে প্রত্যেকটা জিনিস নিবার আছে। যেহেতু জায়গাটা অল্প ব্যাকওয়ার্ড, মানে মোটামুটি ব্যাকওয়ার্ড একটা জায়গা,
তো অনেক জিনিস এদিক থেকে নিয়ে যায়, গডরেজ ফ্রিজ মই নিত্যকে দেখা পালাম। তারপরে তোমার ঘরের সাজা বস্তু থেকে শুরু করে দোকানের ডাল চাল যত লাগে, এই যে নৌকাটা দেখা পাওয়া লাগছে এটা কিন্তু সব দোকানের বস্তু, সব খাওয়ার সামগ্রীগুলো তো এগুলো নিয়ে যায় আছে। তো দেখি কেমন লাগে যে এত জিনিস নিচ্ছে, যে মনে হয় কোনগুলো আবার ডুবি যায় নাকি। তো ভয়ও লাগিয়েছে, ভালো লাগিয়েছে। তো চলো আর কবার কিছুই নাই, এত সুন্দর সুন্দর দৃশ্য মই তোমরা এগুলোর জন্য মই কষ্ট করে ভিডিওটা করতাম। তো দেখি থাকো আর তোমরা এনজয় করো। আর নদীর আরও সুন্দর সুন্দর ভিডিও আসিয়েছে, যেহেতু মই মোর দেওয়ারের বিয়ে যায় আছেন পরপর ভিডিও পাইবেন তোমরা। তো এটা আজকে ফার্স্ট দিনের নদী পার হওয়ার এক্সপিরিয়েন্স তোমরা দেখালো। আর একটা মজার জিনিস হাজবেন্ড কাছে, এই যে দেখছেন এই জলের কালার দুইটা গাইস, ভালো করে দেখো জলের দুইটা কালার আছে, একটা নীলে একটা হোয়াইটও নয়, খোলা খোলা কালার। তো ওইটা কিন্তু মেঘালয়ের পানি এসে গেছে, এটা ব্রহ্মপুত্র, তাই না? তো এইটি দুইটা নদীর পানি আছে গাইস, মুই দেখি আশ্চর্য হয়ে গেছিলাম। তো এই দুইটার কালার একদম আলাদা আলাদা তোমরা এগুলো দেখালাম। আর এটা মেঘালয় আর আসামের যে দুইটা নদীর পানি এক জায়গা হয়েছে। তো ফাইনালি আমরা আমার জায়গাত আসি গেছি মেইন ঘাটত, যেটা আমরা নামবো। তো এটা হল তোমার মানকেচর পাওয়ার ঘাট, যেটা থেকে মানকেচর মানে হাসিমারি মানুষ যায়। তো এটা শেষ, সেটি আমার নদীর জার্নি শেষ হবে এলা। তো আমরা প্রায় পায়া গেছি, আমরা নামবো। চলো ভিডিওটা এটি শেষ করো গাইস, ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আর একটা নতুন ভিডিও আমার কাছে ভিডিও আসিয়েছে। চলো চোখে রাখবেন আমার চ্যানেলটার উপরে। বাই বাই গাইস, লাভ ইউ অল। ধুবড়ি ঘাটটা অনেক উঠছে। বিনাল পাগলা ওটাই আর কি না বিয়ে পাগলা মামা मम्मी आएगा, खुद आएगा मम्मी। मम्मी आ रहा है, मम्मी आ रहा है, मम्मी आ रहा है। बाबू को पकड़ के रखो।